ক্লাস 12 সেমিস্টার 4 মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পলিটিক্যাল সায়েন্স যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে নিয়ে এসেছি। পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 4 নিউ সিস্টেমের তোমাদেরকে বলা হয়েছিল তোমরা যদি এমন ধরনের কোশ্চেন পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনগুলোই আসবে, কারণ তোমরা সেমিস্টার সিস্টেমের প্রথম পরীক্ষা দিচ্ছ। সেই জন্য সহজ সহজ কোশ্চেন তোমাদের কিন্তু পড়েছে। যারা পড়েছো তারা অবশ্যই ভালো লিখতে পেরেছো। এখানে প্রতিটা কোশ্চেনের জন্য অল্টারনেটিভ একটি করে কোশ্চেন দেওয়া আছে। দেখো, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। এই কোশ্চেনটা কিন্তু আমরা 2 নম্বরের জন্য আলোচনা করেছিলাম। বিয়ে দাগের কোশ্চেন, দ্য 20 ইয়ার্স ক্রাইসিস 1919 থেকে 1939 খ্রিস্টাব্দ গ্রন্থটি কে কত সালে লিখেছিলেন। এইভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে। দেখো, ব্রিক্স বলতে কি বোঝো, সার্ক দেওয়া আছে, সার্কের পূর্ণ রূপটি কি, এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেনে আলোচনা করেছিলাম। তোমাদের বলেওছিলাম যে পূর্ণ নাম 2-1টা কিন্তু ভালো করে দেখে যাবে। 3 দাগের কোশ্চেনটা দেখো, রাষ্ট্রপতি পদ থেকে কিভাবে রাষ্ট্রপতিকে অপসারিত করা হয়। বিয়ের দাগের কোশ্চেনটা আছে, বন্দি পৃথকীকরণ কি। এলো কিন্তু সবই তোমাদের ভিডিওতে আলোচনা করেছিলাম যখন তোমাদের সঙ্গে প্রশ্নগুলো আলোচনা হয়েছিল বা অধ্যায় ভিত্তিক আলোচনা হয়েছিল। পরে কোশ্চেনটা দেখো, ভারতের নাগরিক সমাজের আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে দেওয়া আছে চিপকো আন্দোলনের 2 জন নেতার নাম। কি সহজ কোশ্চেন, তোমরা অবশ্যই অনেকে লিখেছো, ভালো লিখতে পেরেছো। কমেন্টে কিন্তু জানাবে কে কি কম লিখতে পেরেছো বা কি। তারপরে একটা কোশ্চেন রয়েছে, গ্রাম পঞ্চায়েতের বিশেষ উল্লেখ সহ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার 2টি কাজ উল্লেখ করো। এই কোশ্চেনটা অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা 2টি কাজ লিখলেই হবে, মানে যারা লিখেছো। তারপরেই আছে গ্রাম সভা বলতে কি বোঝো। সহজ কোশ্চেন এসেছে তোমাদের। তারপরে 4 মার্কের 3টি কোশ্চেন করতে হবে। আসিয়ানের সাফল্যের মূল দিক, ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার উদ্দেশ্য, এগুলো সব আমাদের কোশ্চেনে আলোচনা হয়েছে। এগুলো সবই আমরা আলোচনা করেছি যখন আমাদের আলোচনা চলছিল। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ, তারপরে চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা। কি সহজ কোশ্চেন। তারপরে এই কোশ্চেনটা দেখো, 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিগুলো আলোচনা করো। এটা কিন্তু আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে। যে পাই টু পাই লিখতে পারবে তাকে কিন্তু এখানে 4-এর 4 দিতে বাধ্য পরীক্ষক। তারপরে আছে বিয়ে দাগের, রাজ্য সরকারের কিভাবে পৌরসভাগুলিকে নিয়ন্ত্রণ করে। এটা কোশ্চেনটা আমরা আলোচনা করিনি, তবে কেউ যদি আলোচনাগুলো ভালো করে দেখো তারা কিন্তু লিখতে পারবে কিভাবে রাজ্য সরকার তার কর্মচারী নিয়োগ করে, একটা পৌরসভার ক্ষেত্রে কিভাবে আর্থিক নিয়ন্ত্রণ করে। এই সমস্ত বিষয়গুলো হবে রাজ্য সরকার কিভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে এই প্রশ্নের ক্ষেত্রে। তারপরে চলে আসো, 6 মার্কে 3টি কোশ্চেন করতে হবে। আন্তর্জাতিক সম্পর্কে চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। সহজ কোশ্চেন। তারপরে দেওয়া আছে আদর্শবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো, যে কোনো একটা লিখতে হবে। তোমরা অবশ্যই ভালো লিখতে পেরেছো। তারপরে কোশ্চেন একটা আছে, বিশ্বায়নের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিশ্বায়নের সংজ্ঞা দাও 2 নম্বর, তার সঙ্গে বৈশিষ্ট্যের জন্য 4 নম্বর। তারপরে কোশ্চেনটাই দেওয়া আছে, বিশ্বায়নের অর্থনৈতিক দিক সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। মানে বিশ্বায়নের যে অর্থনৈতিক দিক তার অসুবিধাগুলো লিখতে হবে, নেতিবাচক দিকগুলো লিখতে হবে। 11 দাগের কোশ্চেন, ভারতের সংসদের যে 2টি কক্ষ আছে সেই 2টি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক, এটা কিন্তু আমাদের আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার যা বলে, এটাও কিন্তু আমাদের আলোচনা হয়েছে। সহজ কোশ্চেন একবারে, যারা পড়ে গেছিলে তারা কিন্তু অবশ্যই ভালোভাবে লিখতে পেরেছো। ঠিক আছে, যাদের এই কোশ্চেনটা প্রয়োজন তারা ডিসক্রিপশনে পেয়ে যাবে কোশ্চেনের পিডিএফটা। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। তোমরা বলবে বন্ধু বান্ধবদের, তোমার নিচু ক্লাসে যারা পড়ে তাদেরকে বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, আশা রাখছি সকলের ভালো পরীক্ষা হয়েছে। একটু কমেন্ট করে জানাবে কে কত পেতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।